এমন এক মুহূর্তে যখন বৈশ্বিক অর্থনীতি ধাবিত হচ্ছে প্রযুক্তির সবাই উপস্থিত হয়ে কষ্ট স্বীকার করার জন্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। গরমটাও পড়ছে, তার থেকে বেশি গরম হয়ে গেছে। আজকে আমাদের এই যে এটা উপলক্ষ হচ্ছে, এখানে দুইটা উপলক্ষ। আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একত্রিত হয়েছি এমন এক মুহূর্তে যখন বৈশ্বিক অর্থনীতি ধাবিত হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতার দিকে। এমন এক সময় ছিল যখন আমরা ব্যাংকে বড় বড় লেজার খাতার ব্যবহার দেখতে হতো, কিন্তু আজ কম্পিউটার প্রযুক্তির উদ্ভাবনে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো লেনদেন করতে পারছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আজ ডিজিটাল ব্যাংকিংয়ের সকল উপাদান আমাদের হাতের নাগালে চলে এসেছে। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপস পাই অ্যাপস, বাংলা কিউআর, সিআরএম মেশিন, ডিজিটাল বুথ, পজ মেশিন সহ প্রযুক্তির নানাবিধ উপাদান নিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় 2028 সালের মধ্যে ক্যাশলেস ব্যাংকিংয়ের দিকে অগ্রসর হচ্ছে সকল ব্যাংক। এ সকল বিবেচনায় আপনাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমাদের এই আয়োজনে আমরা শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত শুনবো। আমাদের উদ্দেশ্যে কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত কম্পিউটার অপারেটর জনাব মিজানুর রহমান। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। অর্থনৈতিক অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের দশপাইকা বাজার ব্রাঞ্চের সম্মানিত অপারেশন ম্যানেজার জনাব আবুল মঞ্জুর। আসসালামু আলাইকুম। আপনারা এই তরুণদের মধ্যে এখানে আমাদের দশপাইকা বাজার ক্যাশলেস ব্যাংকিং শীর্ষক আলোচনা সবাই উপস্থিত হয়ে কষ্ট স্বীকার করার জন্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। সবাই উপস্থিত হয়েছেন, আমাদের পাশে অবস্থান করতেছেন, সহযোগিতা করতেছেন আমাদের মোবাইল এই জন্য সবাইকে আবার আমাদের প্রত্যেকে ধন্যবাদ। আসলে ক্যাশলেস ব্যাংকিংটা কি? ক্যাশলেস ব্যাংকিংটা হলো নগদ টাকা ছাড়া অর্থ, নগদ টাকা ছাড়া লেনদেন। এটা আসলে সব দিক থেকে নিরাপদ। মানে একজনের অ্যাকাউন্ট থেকে আমরা এখন ট্রান্সফার করতে গেলে একজনের ব্যাংকে অনেক সময় ভুল করে দিই। এই ক্যাশলেস ব্যাংকিং বাংলা কিউআর কোডটা যদি ব্যবহার করি তখনই সম্পূর্ণ একজনের দিচ্ছে অন্য অ্যাকাউন্টে। আমরা যদি এটা ব্যবহার শিখে যদি বা আমরা ব্যবহার করি গরমটাও পড়ছে, তার থেকে বেশি গরম হয়ে গেছে। আজকে আমাদের এই যে এটা উপলক্ষ হচ্ছে, এখানে দুইটা উপলক্ষ। একটা হচ্ছে ক্যাশলেস ক্যাম্পেইন, আর একটা হচ্ছে আমাদের ব্যাংক, আপনাদের ব্যাংক। আমরা এখানে চাকরি করি, ব্যাংক আমাদের কর্মচারী, আপনারা হচ্ছেন ব্যাংকের মালিক। আপনাদের ব্যাংক 1 লক্ষ কোটি টাকা ডিপোজিট অতিক্রম করে। এই উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা শুধু আপনাদের কারণে এটা হয়েছে, আপনাদের আস্থা এবং বিশ্বাসের কারণে আজকে আমরা 1 লক্ষ কোটি টাকা ডিপোজিটে অতিক্রম করতে পারছি, যা বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর একটা ব্যাংক। এটা আপনাদের বিশ্বাস এবং আস্থা রাখছেন এবং রাখতেছেন এবং ভবিষ্যতে রাখবেন, এই প্রত্যয় ব্যক্ত করতেছি, যাতে আপনারা অতীতেও যেভাবে মানে এই ব্যাংকের সাথে কার্যক্রম চালিয়ে গেছেন এবং ভবিষ্যতেও এরকমভাবে চালায় যাবেন। এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে, সংগ্রামের আগে। সংগ্রামের পরে থেকেও এই ব্যাংক চলতেছে
এবং আপনারা ব্যাংকের সাথে ব্যাংকিং করতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর এই আমাদের সরকারের একটা একটা আছে, উদ্দেশ্য আছে, সরকারের চাইতেছে যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা। উন্নত বিশ্বে যেভাবে ওই আমাদের আগেরাও যারা বলছে এরাও বলে গেছে, আমিও বলতেছি মানে এটা করতেছে আর কি, যে উন্নত বিশ্বে দেখ আপনি যদি আমেরিকা যান, লন্ডন যান, এখানে ম্যাক্সিমাম অধিবাসী লন্ডনে থাকে, উন্নত বিশ্বে মানে ইউরোপ কান্ট্রিতে থাকে। উন্নত বিশ্বে যদি যান দেখবেন তারা কিন্তু টাকা নিয়ে চলাফেরা করে, তারা টাকা দিয়ে কোনো লেনদেন করে না। তারা কি নিয়ে যায়? একটা কার্ড নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, মোবাইলের মাধ্যমে সব লেনদেন তারা করতে পারে। তাহলে তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের সরকার ওটা ঘোষণা দিচ্ছে যে সরকারের মাধ্যমে করছে যে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলে আমরা চাইবো যে উন্নত বিশ্বের সাথে যারা তারা যেভাবে লেনদেন করে আমরা ওই লেনদেনগুলো সেইভাবে করতে। এতে দেখা গেল কি আমাদের এটা খরচ কমে যাবে। আমরা যখন টাকা ছাপাইতে সরকার এটা ব্যয় হয়, টাকা প্রতি বছরই অনেক টাকা নষ্ট হয়ে যায়, এবং প্রতি বছরই অনেক টাকা তারা টাকা চিরাফেরা থাকে, টাকা জাল হয় অনেক টাকা। অনেক সময় ঈদ কোরবানির সময় মানে বিভিন্ন ঈদের সময় মানে কিছু প্রকৃতির লোক আছে, এরা কি করে টাকাগুলো জাল বানায় মানুষকে বিভ্রান্ত করে। সবাই তো টাকা চিনে না, কেউ চিনে না। যারা না চিনে তারা এই টাকাটা যখন ব্যাংকে যায়, কোনো যায়, তো প্রতারিত হয়। একটা টাকা 1000 টাকা নোট 500 টাকা তাহলে কিন্তু তারা একটা লসের মধ্যে পড়ে যাবে। সরকার চাইতেছে যে এই লসটা যাতে না হয়, কোনো মানুষ যাতে বিভ্রান্ত না হয়, এই জন্য আমরা ক্যাশলেস করি। ক্যাশ থাকবে, মানুষ ক্যাশ ছাড়া কি করবে? লেনদেন করতে পারবে, কেনাকাটা করতে পারবে, বেচা কেনা করতে পারবে। আমরা ক্যাশ ছাড়া আমরা বেচা কেনা করতে পারি, তাহলে আমরা ক্যাশ কেন ইউজ করবো? এটা তো দরকার নাই আমার। আজকে একদিনে হবে না, আস্তে আস্তে হবে, সময় লাগবে। আমরা যখন চিন্তা করি 10 বছর আগে কেউ স্মার্টফোন চালাইতে পারবে, কিন্তু এখন সবাই স্মার্টফোন চালাইতেছে না? সব মানুষের হাতে হাতে স্মার্টফোন। এমন কিন্তু ছোটো বাচ্চাও স্মার্টফোনের ব্যবহার জানে। মন্দির ইমুদের কথা বলছে, লন্ডন আমেরিকা থেকে বসে আমরা দেখতেছি কে কী করতেছে, কে কোন পর্যায়ে আছে, সব আমরা দেখতেছি। এমনকি দেখা যায় যে বাড়িতে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পারি যে বাড়িতে আমার এই ঘরটা সুরক্ষিত আছে কিনা, এটাও আমরা দেখতে পারি। কিন্তু আমরা এখানে পয়সা ক্যাম্পেইন করতেছি, আমাদের হেড অফিস কিন্তু আমাদেরকে দেখতেছে, আমাদের সিসি ক্যামেরা আমরা দেখতেছি। তারা প্রযুক্তি অনেক আগায় গেছে, তারপর প্রযুক্তির মাধ্যমে আগায় যেতে। এই জন্য আমাদের একটা ক্যাশলেস ক্যাম্পেইন, আমাদের কিউআর কোড আছে, পাই ব্যাংকিং আছে, এগুলো সেবাগুলো আমরা নিয়ে আসছি, ব্যাংকে নিয়ে আসছে, বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসছে। আপনারা এগুলো জানবেন, বুঝবেন, তাহলে আপনাদের উপকার হবে, আমাদের দেশের উপকার হবে। দেশ আগায় যাচ্ছে, আমরাও আগায় যেতে হবে। দেশ যদি নিজে যাচ্ছে, আমরাও নিজে যাচ্ছি। দেশ যেহেতু আগায় যেতেছে, স্মার্ট ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে, আমরাও স্মার্ট ব্যাংকিংয়ের দিকে যাইতে হবে। আমরাও স্মার্ট হইতে হবে। মানুষ স্মার্ট হচ্ছে, আস্তে আস্তে মানুষের অগ্রগতির দিকে যাইতে হবে। এই জন্য আমরা এটা আপনাদেরকে একটু অবগত করার জন্য আমরা এখানে একটা প্রোগ্রাম করছি। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, ব্যাংকের সাথে থাকবেন, ব্যাংকের সাথে লেনদেন করবেন। এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারের বক্তব্য করার জন্য। আমরা আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, একটু কষ্ট করে সবাই আমরা উপরে চলে যাবো এবং আমরা এসির ভিতরে সুন্দর মতো কষ্ট করবো।